হ্যাঁ, খুবই ভালো লাগছে। বরাবর আমরা যতবার আসি ততবারই আমাদের বইমেলা ভালো লাগে। বইমেলা আমাদের প্রাণের মেলা। হ্যাঁ, সব মিলে হওয়াতে মানে আনন্দটা একটু বেশি। তো আমরা ওই যে সাজগোজ করে বের হয়ে পড়ছি ছানাপোনা নিয়ে। বইটা হচ্ছে অভিশপ্ত ঘড়ি। এই বইটা হচ্ছে মূলত থ্রিলার। থ্রিলার বলতে তো আমরা বুঝি এই যে উপন্যাস টাইপে, কিন্তু হচ্ছে লাস্টে একটা থ্রিলার থেকে যায় অসমাপ্ত এরকম। বইটা আসলে হলে এই ছোট বাচ্চারা যদি পড়ে তাহলে হচ্ছে ছোট বাচ্চারা বিভিন্ন এই কল্পকাহিনী এইসবের ধারণায়, ভূত পেতনি এইসব ধরনের একটা অনেক সময় করে, মানে ভয়ে ভয়ে থাকে। যদি এই বইটা তারা পড়ে তাহলে হচ্ছে তারা ওইটা থেকে সামনে ভয় পাবে না বা এরকম আসবে। বান্ধবীরা আসছি, আবার এটাও আমার বান্ধবীর দোকান, স্টলটা ওর বই উন্মোচন হয়েছে কালকে, এই জন্য ওটা দেখতে আসলাম। সব কিছু মিলে আমি গত পরশু এসেছিলাম, তার চেয়ে আজকে জনসংখ্যা বেশি মনে হচ্ছে। হ্যাঁ, সার্বিক পরিস্থিতি ভালো, আইন শৃঙ্খলা খুবই ভালো। প্রথম কাব্যগ্রন্থ, এটার অনুভূতি ব্যক্ত করার মতো না, খুবই ভালো লাগছে। তো এবারের 2025 অমর একুশে গ্রন্থমেলায় ভিড়, পাঠক সব মিলে যদি বলি, আসছে মানুষ, আসছে, দেখছে, পড়ছে। তবে যারা যারা আমার কাব্যগ্রন্থ পড়েছে, আগে বলে নিই আমার কাব্যগ্রন্থের নাম হচ্ছে আদি কাব্যে প্রেম, রাজনীতি এবং অনুধাবন। এই হচ্ছে আমার বই, এবং এই বইতে আছে মোটমাট 34টি কবিতা, এবং যেই 34টি কবিতা হচ্ছে কবিতার গল্প, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কবিতার যে সামঞ্জস্য, সারিবদ্ধতা আমি একত্রিত করেছি। আমি আসলে এটা আমার নিজের ব্যক্ত কথা না, আমার মনে হয় পাঠকরা যদি পড়ে বুঝতে পারবে যে আমার কথাটাই তার কথা, তার অনুভূতি। তবুও কবিতার অবাধ্য হচ্ছে মূলত এমন টাইপের বই যেই ফিলিংগুলো, যে অনুভূতিগুলো কারো বাধ্যতাকে স্বীকার করে না। আমরা জানি কবিতা হচ্ছে এমন একটা বিষয় যে স্বাধীন প্রিয়, যে স্বাধীন থাকতে চায়। তা আমাদের হচ্ছে এমন পাঠ থাকে, আমাদের স্বাধীনতাগুলোকে কেউ একজন হরণ করতে চায়, কেউ চায় আমরা তার বাধ্যতা মেনে নেই। কবিতা কখনোই কারো বাধ্যতা স্বীকার করবে না। সে হচ্ছে পাখির মতো উড়বে, সে শব্দের খোঁজে পৌঁছে যাবে আর সে আজিম পর্যন্ত। কবিতা স্বৈরাচারের বুকে তার শব্দে বুলেট মারবে। কবিতা প্রেম, বিরহের সাথে সমান তালে কথা বলবে অধিকার আদায়ের জন্য। আলহামদুলিল্লাহ, এবারে অন্যান্য বইমেলা থেকে আমার এই বইটা খুব ভালো যাচ্ছে। অমর একুশে বইমেলা 2025-এর পাঠকের উপস্থিতি সকাল থেকে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত থাকে, কিন্তু সকালের দিকে একটু কম দেখা যায়, যেহেতু আজকে শুক্র শনিবার, তো বিকালের দিকে একটু বেশি হয়। যেহেতু এখন দেখতে পাচ্ছেন অনেক ভিড় আছে, মানুষ আসতেছে, বই কিনতেছে। হ্যাঁ, উৎসব মুখর তো দেখে সকালে ছিল না, বাট এখন দেখছি যে ভালোই, মানে মনে হচ্ছে যে পুরো ঈদের আনন্দের মতোই।